জুলাই আগস্ট বিপ্লবের পরও ইতিবাচক পরিবর্তন আসেনি দেশের ক্রীড়াঙ্গনে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। জাতীয় ফুটবল দলের এই সাবেক অধিনায়কের মতে ক্রীড়াঙ্গনের বাইরের মানুষদের রাখা হচ্ছে বিভিন্ন ফেডারেশনে। দেশে চলছে ফুটসালের জাগরণ, সেই প্রবাহে গা ভাসাচ্ছে তরুণরা। সেই আগ্রহ কাজে লাগিয়ে পর্দা উঠেছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার প্রথম আসরের, যার উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সাম্প্রতিক সময় একের পর এক ক্রীড়া আয়োজন নিয়ে ব্যস্ত থাকলেও জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গনে খুব বেশি পরিবর্তন দেখছেন না এই সাবেক ফুটবলার। বললেন, ক্রীড়াঙ্গনে এখনও বিতর্কিত ও সুবিধাভোগীদের দৌরাত্ম্য। এই অনিয়মের পেছনে ক্রীড়া উপদেষ্টাকেই দায় দিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল। অভিযোগ করলেন, শুরুতে তাদের পরামর্শ নেওয়া হলেও এখন আর তা নেওয়া হয় না। All time Roma. Taste it, love it. এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তার উপরে যেভাবে আমিও প্রথমে তাকে পরামর্শ দিয়েছি, বাট তিনি তার পরামর্শ থেকে সরে গিয়ে তিনি তার মতো করে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছেন, যারা ক্রীড়াঙ্গন রিলেটেড কেউ না। এবং এখানে আওয়ামী লীগের দোসররা পর্যন্ত রয়েছে, ইতিমধ্যে সেই প্রমাণ সহকারে আমাদের কাছে আছে। তো এটি পরবর্তীতে আমরা কথা বলবো। আমিনুল হকের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চলছে। এখানেও অভিযোগের তীর ক্রীড়া উপদেষ্টার দিকেই। বুলবুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমি মনে করি যে একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তার হাত ধরে আমরা অক্টোবরে যে বিসিবির যে নির্বাচন হবে, সেই আইসিসি নিয়ন্ত্রিত, এবং আমরা ওই আওয়ামী লীগের যারা দোসররা এখনও যারা কাউন্সিলর রয়ে গেছে, সেই তাদেরকে বাদ দিয়ে আমরা চাই পরিশুদ্ধভাবে বিসিবির ইলেকশনটি হবে এবং সেটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠুভাবে হবে। সেখানে ক্রীড়া উপদেষ্টা তার যে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, সেটাকে অবশ্যই আমরা যে কোনোভাবেই হোক সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। এই সাবেক ফুটবলারের দাবি, ক্রীড়া ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ক্রীড়াঙ্গনের মানুষদেরই, বন্ধ করতে হবে রাজনৈতিক প্রভাব। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।